শ্রেষ্ঠ অলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি দিয়েছেন, সে আধ্যাত্মিক শক্তির বলে সারসিনা দরবারে এই পৃথিবী থেকে বিদায়ের আগে তিনি সব কিছু আমাদেরকে বলে গেছেন। কোনো কিছু বলা আমাদেরকে বাদ রাখেন নাই। তিনি ছিলেন এত অন্তর্দৃষ্টি শক্তি সম্পন্ন একজন মহান অলি যে তিনি বুঝতে পারতেন যে আগামী দিনের যে বিষয়গুলো কেমন হবে। যদিও তিনি ছিলেন অনেকখানি নিবৃত্তচারী, তার মানে সাধারণভাবে যেভাবে উৎপাত করে অন্যান্যরা তা না করে তিনি ছিলেন অত্যন্ত স্বল্পভাষী এবং মিষ্টি হাসি মাখা মুখ, আর যেই হাসি মাখা মুখে তিনি তার নসিহতগুলো করে যেতেন, সেই নসিহতগুলো দিয়েই আমরা বুঝেছি যে তিনি সেই জমানার একজন মুজাদ্দিদ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, সারসিনা দরবার, আপনি জানেন সারসিনা দরবার হচ্ছে এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর একটি অন্যতম আধ্যাত্মিক দরবার। এই দরবারের দুটো বিষয়ের চর্চা সবচেয়ে বেশি, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। যেটা বলেন, একটা হচ্ছে ঈমান আর একটা কি? পবিত্র কোরআনের যেখানে আপনি তাকাবেন সেখানে দুটো কথাই আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানকে ধরে রাখার জন্য যেই শক্তি প্রয়োজন, ঈমানকে ধরে রাখার জন্য যেই বল দরকার, যেই শক্তি দরকার, সেটি সারসিনা দরবারে আছে। কি বলেন, আছে কিনা? এই দরবার হচ্ছে এমন একটি দরবার যে দরবার হচ্ছে আমলের দরবার। ইসলামের এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করে পৃথিবীতে যত অলি আউলিয়া পীর মাশায়েখ, সারসিনা দরবারের আগেও পৃথিবীতে পীরের সিলসিলা আছে কিনা? যারা বলেন আছে কিনা? শুধু এই সিলসিলা সারসিনার ঊর্ধ্বতন পীরদের থেকে পেয়েছি তা কিন্তু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা এই পৃথিবীতে এই সিলসিলাকে পেয়েছি। এই সিলসিলা এটা ভেসে আসে নাই। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ বলে যে আমার নাম অনুযায়ী আমিও তো সিলসিলা কায়েম করতে পারি। নিজের নাম দিয়ে উনি সিলসিলার নাম জারি করতে পারেন, এটা কোনো দিন হতে পারে না। আল্লাহর ওলিদের ক্ষমতা এত বড়, যদি তারা ইন্তেকালও করেন, ইন্তেকাল করার পরে তাদের কবরের মধ্যে 6 গুণ তাসাররুফাতের ক্ষমতা বেড়ে যায়। 6 গুণ তাসাররুফাতের ক্ষমতা কি বেড়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের মাজারে আমরা জিয়ারতে যাই। আল্লাহর ওলিরা যারা, তারা যে মাজারে অবস্থান করছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেখানে রেখেছেন সেই জায়গাটি হলো এত মকবুল একটি জায়গা, তার পাশে গিয়ে যদি আমরা দোয়া করি, সে দোয়া আল্লাহ কবুল করেন। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনি জানেন সামারকান্দ, এটি উজবেকিস্তানের একটা প্রসিদ্ধ শহর। সামারকান্দের মধ্যে দেখা গেল একবার অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, বাদল নাই। বৃষ্টি বাদলের অভাবে গাছপালা সব শুকিয়ে গেছে, পশুরা সব মারা যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এখন ইস্তেসকার দোয়া করা দরকার। ইস্তেসকার দোয়া চতুর্দিকে অনুষ্ঠিত হচ্ছে। এই ইস্তেসকার দোয়া অনুষ্ঠিত হচ্ছে বটে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি কিভাবে আসবে? আকাশের মেঘ, এই পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞানী, এই পৃথিবীর মধ্যে কোনো সাধারণ ব্যক্তির ক্ষমতা নেই যে পৃথিবীর আরেক প্রান্ত থেকে মেঘ ডেকে এনে বৃষ্টির ব্যবস্থা করতে পারে। যদিও আধুনিক কিছু মানুষ কিছু আবিষ্কার করেছে, একটি কৃত্রিম বৃষ্টি, তাও অল্প কয়েক মিনিটের জন্য। একটা দেশের, একটা অঞ্চলকে বৃষ্টি দিয়ে তাদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আল্লাহর আবরে রহমতের বৃষ্টি একান্ত প্রয়োজন। অতএব সেই সময়কালের একজন অলি, একজন দরবেশ, তিনি সমরকন্দের গভর্নরকে বললেন
যে এইভাবে নয়, বৃষ্টি যদি প্রয়োজন হয় তাহলে ওসিলা ধরতে হবে। জোরে বলেন কি ধরতে হবে? আবার বলেন কি ধরতে হবে? ওসিলা। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সতর্ক করে দিয়েছেন আল্লাহকে ভয় করো এবং ওসিলা ধরো। এই ওসিলাকে কেন্দ্র করে কত কথা, বাজে যত কথা আছে মৌলবীরা, এই মোল্লারা কোনোটাই বাকি রাখেনি। সম্মানিত সুধী, দরবেশ প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কিছু মানুষ যারা মুস্তাজাবুদ দাওয়াত, যাদেরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়েছেন। আল্লামা কান্নানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার একখানে কিতাব আছে, যে কিতাবখানার নাম হলো কাশফুল মুগাত্তা। কাশফুল মুগাত্তার কিতাবের মধ্যে তিনি আল্লাহর ওলিদের শ্রেণী বিভাজন করেছেন। তার মানে এই যে পীর, দরবেশ, অলি, আবদাল, আওতাত, আখিয়ার, গাউস, কুতুব, কথা বলেন না, এই ধরনের 29 প্রকার আল্লাহর ওলিদের স্তর বিভাজন করেছেন তিনি। এগুলো বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এই ওলিদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন। সাধারণ ব্যক্তিরা, দেশের রাষ্ট্রপ্রধান, এরা যখন অপারগ হয়ে যায়, তখন আল্লাহর এই সমস্ত ওলি যারা আছেন, তারা যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আহ্বান করে, আল্লাহর কাছে আবেদন করে, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সহিহ মুসলিমের হাদিস, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর কিছু এমন বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি আল্লাহর কাছে কিছু দাবি করে বসে, কসম দিয়ে যদি কিছু চায়, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ব্যক্তি যারা, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অপারগকারী ক্ষমতা দান করেছেন। অপারগকারী ক্ষমতা মানে আকাশ থেকে বৃষ্টি আনা, এটা সাধারণ ব্যাপার নয়। পৃথিবীর মধ্যে সাধারণ ব্যক্তিরা যা পারে না, আল্লাহর ওলিরা তা পারেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন। আল্লামা শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি, তিনি বলেছেন যে আমি যখন সূর্যের দিকে তাকাই, তখন আমি দেখতে পাই যে সূর্যকে ফিরিস্তারা রশি টেনে টেনে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। কই, আমরা তো কখনো আমাদের চোখে দেখলাম না। কথা বলেন, আমরা কখনো আমাদের চোখে দেখলাম না যে সূর্যের সাথে রশি লাগিয়ে ফিরিস্তারা টান দিচ্ছে। আল্লাহর এমনও বান্দা পৃথিবীর মধ্যে আছেন যে তারা যদি পার্থক্য করতে চান, যদি দেখতে চান, তারাও কিন্তু তাদেরকে দেখাবার মতো শক্তি রাখেন। আল্লামা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, এই যে সোহরাওয়ার্দী তরিকার একজন মহান ওলি, আমি তার মাজার জিয়ারত করেছি। তিনি এমন একজন ব্যক্তি, তিনি এই প্রশ্নের সম্মুখীন হলেন। তাকে বলা হলো যে আকাশের যে সূর্যটা, সেটা ফিরিস্তারা রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে, এটা আপনি দেখেন কেমনে? উনি বলছেন, তোমরা দেখবা, তোমরা দেখতে চাইলে দেখো। আল্লাহর ওলিরা এরা হলেন মুত্তাকি, এদের মধ্যে তাকওয়া আছে। এরা কোনোদিন মিথ্যাকে লালন করে না। জোরে বলেন, এরা কোনোদিন মিথ্যাকে লালন করে না। কোনো মিথ্যা তাদের জীবনের কোনো সম্পদ হিসাবে তারা গ্রহণ করেন না। মিথ্যার উপরে পৃথিবী চলছে বর্তমান। টাটকা ওলি অনেকেই আছে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মহান ওলি যারা, আল্লাহর সেই ওলিদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহর কাছে এত বড়। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো ওলি যদি আল্লাহর কাছে বলে দেন, তাহলে সেই বলাটা আল্লাহ তাআলা কখনো বাতিল করেন না, সাথে সাথে সেই বলাটাকে কি করেন? কবুল করেন। সম্মানিত সুধী, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেই সামারকান্দ এরিয়ার মধ্যে একজন দরবেশ। এই দরবেশ সাধারণ মানুষ। এই দরবেশ তিনি দেশের গভর্নরকে বললেন যে আপনাকে একটা কাজ করতে হবে, একটা ওসিলা ধরতে হবে। ওসিলা ছাড়া হবে না। আরেকজনের মাধ্যমে আরেকজনকে কানে ফু দিতে হবে, তাকে বলতে হবে, তিনি আপনার কথাটা বলবেন। যারা অগ্রসরমান, যারা আগে আছেন, যাদের মর্যাদা উপরে, তাদের সাথে যোগসূত্র তৈরি করতে হবে। গভর্নর সাহেব বললেন, আমি তো এটা বুঝতেছি না,
সমরকন্দ এলাকার মধ্যে বৃষ্টি দরকার, আর সেই বৃষ্টি পাওয়ার জন্যে ওসিলা ধরতে আপনি বললেন যে ওসিলা মানে কি, রশি ধরবো না অন্য কিছু? কয় না, ওসিলা মানে এখানে রশি ধরা নয়, ওসিলা হচ্ছে পাশেই খারতাং নামে একটা এলাকা আছে, যে খারতাং এলাকায় হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সেখানে শুয়ে আছেন, তার মাজার। আপনি বন্ধ ঘোষণা করেন, আপনার এই সমরকন্দ শহর এটা বন্ধ ঘোষণা করে আপনি আপনার কর্মচারী কর্মকর্তা ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে তার মাজারে যান, তার মাজারে গিয়ে ওখানে দোয়া করেন। দেখবেন তার পাশে দোয়া করলে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে এলাকার অঞ্চলের উপরে তিনি আকাশের বৃষ্টির ব্যবস্থা করবেন। একজন আল্লাহর ওলির এই ধরনের একটি কথা, এটা বিশ্বাস করার জন্য ঈমানের দরকার আছে কিনা? জোরে বলেন, ঈমানের দরকার আছে কিনা? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি যখন দেখলেন যে সিরিয়ার দামেস্কে খ্রিস্টানদের দ্বারা মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, আক্রমণের শিকার, এলোপাতারিভাবে খ্রিস্টানরা মুসলমানদের মারতেছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 300 জন ঘোড়সওয়ার নবীর সাহাবীদের তৈরি করলেন যে চলেন আমরা যাইয়া দামেস্কে গিয়ে মুসলমানদের সাহায্য করি। মুসলমানদের সাহায্য করার জন্যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে যুদ্ধ করতে পারে এমন যোদ্ধাদেরকে সাথে নিয়ে রওনা করলেন। মদিনা মুনাওয়ারা থেকে রওনা করে করে যখন তিনি শাম দেশ সিরিয়ায় এসে পৌঁছলেন, সিরিয়ায় যেখানে তিনি পৌঁছছেন, সিরিয়ার যে শহর দামেস্ক, সেই দামেস্কের মধ্যে প্রবেশ করা সহজ ছিল না। মাঝখানে বিশাল একটা নদী ছিল, যে নদীটির নাম হচ্ছে তাইগ্রিস নদী, যাকে আরবিতে বলে, উর্দুতে বলে, ফার্সি ভাষায় বলে দাজলা। কি নাম? দাজলা নদী। দজলা নদীর প্রান্তে এসে তারা পৌঁছে গেলেন। মাঝখানে মুসলমানরা আসতেছে, এই সংবাদ পাওয়ার সাথে সাথে খ্রিস্টান যারা দায়িত্বশীল ছিল তারা ঘোষণা করে দিয়ে দিল যে এই নদীর মধ্যে, এই টাইগ্রিস নদীতে কোনো নৌকা চলবে না, পারাপারের যত সেতু আছে, কালভার্ট আছে, সব কিছু ধ্বংস করে দিতে হবে, কোনোভাবেই যেন মুসলমান ওপার থেকে এপারে আসতে না পারে। মুসলমানদের বাধা সৃষ্টি করা হলো নৌকা বন্ধ করে দিয়ে। কি? নৌকা বন্ধ করে দিয়ে, সেতু ভেঙে, পারাপারের ব্রিজ ভেঙে মুসলমানকে কি থামানো যায়? মুসলমানের সিনার মধ্যে আছে আধ্যাত্মিক এক মহাশক্তি। জোরে বলেন, এই আধ্যাত্মিক মহাশক্তিটা হলো, সে যা বলবে, তার জবানটা এত মূল্যবান, এই জবান দিয়ে আল্লাহর কাছে যা বলবে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণের ব্যবস্থা করবেন, তার কথাটি তিনি গ্রহণ করে তাকে মর্যাদা সম্পন্ন আসনে বসাবেন। অতএব সম্মানিত সুধী, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন ঘোড়সওয়ার নদীর সামনে, টাইগ্রিস নদী বিশাল বড়, মেঘনা পদ্মার মতো লম্বা তার চওড়াটা, খরস্রোতা নদী, এত বেশি পরিমাণে স্রোত যে স্বাভাবিকভাবে পার হওয়ার কোনো সুযোগ নাই। তার সঙ্গীরা বললেন, আমর, আমরা এখন কি করতে পারি? আমরা কি পিছিয়ে যাব না আমরা সামনে যাব? হযরতে আমর ইবনে আস বলছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করার সুযোগ নাই। আমি আপনাদেরকে বলতেও পারবো না যে আপনারা পিছে চলেন, চলে যাই মদিনায়, আর না হলে চলেন আমরা সামনে যাই, টাইগ্রিস নদীতে আমাদের ঘোড়াগুলো সেখানে পানিতে নামিয়ে দিয়ে আমরা সাঁতার কেটে চলে যাই। আমি কোনোটাই বলবো না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গীরা বললেন যে আপনি তো আমাদের দলপতি, আপনি আমাদের কি দলপতি? আমি লিডার বলতে চাই না, আমি কি বলতে চাই? দলপতি। আপনি আমাদের রাহবার। আপনার কথা অনুযায়ী, আপনার সাহস এবং শক্তির উপরে আমরা আজকের এ পর্যন্ত এসে পৌঁছি, কিন্তু এই নদী, এত বড় নদী পার হব কিভাবে? আপনি নিজেও কোনো আমাদেরকে বলবেন না, তাহলে এটা কে বলবে? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে
2-1 মিনিটের জন্য আমার চক্ষু বন্ধ করব। আমি চক্ষু বন্ধ করার পরে চক্ষু যখন আমি খুলব, তখনই আমি সিদ্ধান্ত দিতে পারবো যে আমরা তাইগ্রিস পার হয়ে দামেস্কে যাব না আমরা মদিনা ফিরে যাব, কোনটা। তারা বললেন, আমর, চক্ষু বন্ধ করলে ফয়সালা আসে, এটা তো বুঝি না। জোরে বলেন, এই বুঝটা আসে না। এটা কি করে আসতে পারে? এটা তো একটা সাধারণ বিষয় নয়। চক্ষু বন্ধ করলাম, খুললাম, এরপরে আমি উত্তর দেওয়া শুরু করলাম। এই যে বিষয়গুলো, এগুলো সব আধ্যাত্মিক জগতের সাথে একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত যে কোনোটার থেকে কোনোটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী, সকল সাহাবী হলেন আফজালুল আউলিয়া। কথা কয় না? নবীদের পরে পৃথিবীতে যদি সবচেয়ে বড় অলি থাকে, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন, তারা প্রত্যেকেই এক একজন কি অলি। জোরে বলেন, এক একজন কি? তারা এমন একটি জায়গায়, এমন এক মহা জ্ঞান ভাণ্ডারের পাশে তাদের অবস্থান, যেখান থেকে শুধু কুরআন ও মানিক, হারিয়ে যাওয়া অদৃশ্যে থাকা জ্ঞানগুলো শুধু লুপে নিচ্ছেন তারা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহা জ্ঞানের অধিকারী। কথা কন না? এত বড় যে ফাকান নাবিয়িনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু মিন ইলমি ওয়ালা কারাম। নবীর সম্মানের সমকক্ষ যেমন হওয়ার কোনো সুযোগ নেই, আর নবীর জ্ঞান ভাণ্ডারের সমকক্ষ হওয়ার মতো পৃথিবীর কারো কোনো সুযোগ নেই। কোনো মৌলবী যদি বিশ্বের কোনো বড় বিশ্ববিদ্যালয় পড়ে এসে বলে যে আমি জানি, আমি বহু কিছু জানি, তো তাকে বলা হবে ফাকুল্লি মাইয়াদ্দাই ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াও। যে দাবি করে যে আমি বহু কিছু জানি, তুমি তাকে বলো তুমি এখনো কিছু জানো? শুধু এখনো তুমি বিন্দু মাত্র জেনেছো, এখনো গোটা জগৎ সমূহ তোমার জানার কি আছে, বাকি আছে। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জান্নেওয়ালার উপরে কি আছে? জান্নেওয়ালা আছে। সুধী মণ্ডলী, প্যারে হাজরিন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে তিনি উত্তর দিবেন, এটা আবার কোন কথা? চক্ষু বন্ধ করলে কি হবে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করার পরে তিনি বললেন, চক্ষু বন্ধ করলে আমার প্রিয় নবীজির সাথে দেখা হয়ে যাবে। সেই চক্ষু কোন চক্ষু? যেই চক্ষু ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু থরথর করে কেঁপে তার ভেতরের পানিগুলো নিঃসরিত করেছে, যার গাল ভিজে গেছে সেই অশ্রু দিয়ে। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কেঁপে উঠে, সেই চক্ষু কোনোদিন কোনো হারাম কাজে ব্যবহার হয় নাই, কোনো স্বার্থের কাজে ব্যবহার হয় নাই। এই চক্ষু কোনোদিন কোনো কারো অন্যায় সহযোগিতায় ব্যবহার হয় নাই। এই চক্ষু কোনো অন্যায় রায় লেখার ক্ষেত্রে সহযোগিতা করে নাই। যে চক্ষুটা পবিত্র, যে চক্ষুটাকে লালন করা হয়, যেই চক্ষুটাকে নানা দিক থেকে সব ধরনের অপরাধ থেকে এটাকে মুক্ত রাখার জন্য এর চতুর্দিকে দেয়াল তৈরি করা হয়। কথা কন না? যাতে আমার চক্ষুটা ওই দেয়ালের বাইরে না যায়। আমরা তো আমাদের চক্ষু দেয়ালের বাইরে যায় কি না? জোরে বলেন, যায় কি না? আমরা আমাদের মসজিদ থেকে চোখের দৃষ্টি ভিন্ন আরেক জায়গায় তো নিয়ে যাই, যাই কি না? তাহলে আমাদের চোখের দৃষ্টি এটা আমাদের এক দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এমন করে দিয়েছেন, তার জবান এটার দাম এত বড় যে আসমান এবং জমিন, 7 জমিন 7 আসমান সমান করলেও হবে না। তাদের দৃষ্টি শক্তিরও মূল্য ঠিক এমনই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি চক্ষু বন্ধ করলে আমার প্রিয় নবীজির সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, নবীজির সাথে দেখা হয়ে যায়। কি করে এটা সম্ভব? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, আগে বলতো 8 মাইল পর্যন্ত মানুষ চোখে দেখত, আর এখন তারা বলেন যে না, এখন 20 মাইল পর্যন্ত দেখে। আমরা আরো 10 বাড়াই দিলাম, কত? 30 মাইল পর্যন্ত একজন ব্যক্তি দেখতে পায়। কিন্তু দামেস্ক থেকে মদিনা মুনাওয়ারার দূরত্ব কত দূর, কথা বল না?
পায়ে হেঁটে 1 মাসের রাস্তা, এত দূর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হবে এবং তিনি তাদেরকে এই মুহূর্তে কি করণীয় সেই করণীয় বিষয়টা জানাবেন। সাহাবা ইকরাম তারা তো মনে করেছেন যে এই নদী পার হওয়া সম্ভব নয়, কিন্তু হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার পরে তিনি বললেন, আমাকে সুযোগ দেন, আমার এই অন্তর, আমার এই কলবটা, এটা নেটওয়ার্ক যখন নবীজির সাথে হয়ে যাবে তখন আমি আপনাদেরকে বলতে পারবো। চোখ বন্ধ করে চোখ খুলে তিনি বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হয়েছে। নবীজি আমাকে বলেছেন পিছানো যাওয়া যাবে না, পিছে যাওয়া যাবে না, ফেরত আসা যাবে না, বরং আগে বাড়তে হবে। हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না। আমাদের বুকে বুলেট বলেন, আঘাত বলেন, সবগুলো আমাদের বুকে আসে। সম্মানিত সুধী, তার কারণ আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি শক্তি দিয়েছেন এত বড়, যে ঈমানি শক্তিতে আমরা এত বেশি বলিয়ান। ঈমানটাকে আমরা অদৃশ্য থাকার পরও এটাকে আমরা নানাভাবে লালন করি, এটাকে আমরা জিকির দিয়ে এটাকে সাজাই, এটাকে শক্তিশালী করি আল্লাহর জিকির দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির দিয়ে আমাদের ঈমানকে আমরা কি করি? শক্তিশালী করি। আমাদের ঈমান, আমাদের আমল শক্তিশালী হয়। জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণটাকে যদি আপনি আনতে পারেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটাকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, তাহলে পৃথিবীর মধ্যে আপনার জন্য আর কোনো অস্ত্রের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো অস্ত্রের প্রয়োজন নাই। একই মাহকাম আমল পেহম মোহব্বতে ফাতে আলম জিহাদে জিন্দগি মে ইয়ে হে মর্দু কে শমশিরে। অতএব যদি ঈমানের উপরে অবিচল থাকতে পারেন আর আমলটা যদি ঠিক থাকে আর নবীজির মহব্বত যদি আপনার অন্তরে আপনি ধারণ করতে পারেন। নবীর মহব্বত মানে নবীকে ভালোবাসে তা নয়, নবীর স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে। তাদেরকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, মায়ের মর্যাদা তাদের দিতে হবে। মায়েদেরকে কোনো শব্দে, কোনো কথায় তাদেরকে আহত করা যাবে না। তাদের কোনোদিন কোনো অবস্থাতেই তাদের মান ক্ষুণ্ণ করা যাবে না। নবীর সাহাবী যারা, নবীজি যাকে ভালোবেসেছেন তাদেরকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। নবীজি বলছেন হুব্বুল আনসারি মিনাল ঈমান। আনসারি সাহাবী যারা, যারা মদিনা মুনাওয়ারায় আমার নবীকে সহযোগিতা করেছে, তাদেরকে ভালোবাসাও কি ঈমান। ঈমান হুব্বুশ শাইখাইন ওয়া তাকরিমুল খাতানাইন। কতক্ষণ না? তাজিমুশ শাইখাইন ওয়া তাকরিমুল খাতানাইন। তাজিমুশ শাইখাইন মানে হয়তো আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করতে হবে। এর থেকে আমাদের থেকে বেরিয়ে গেছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়ে প্রতি বছর 10ই মুহররম একটি বলদ গরু কিনে এনে তার উপরে লাল শালু কাপড় দিয়ে এক পাশে আবু বকর আর এক পাশে উমর লেখে তারা সেটাকে ঝাড়ু দিয়ে পিটায়। আবু বকর মরতা হয়, ওমর কো মরতা হয়। আবু বকরকে মারে, উমরকে মারে। তার কারণ হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কন্যা, তাকে কি সম্মান কম দিবেন? জোরে বলেন। হযরতে ফাতেমা হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দার, তার বিশাল মর্যাদা। অতএব সেই সাইয়্যিদায়ে শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের 2 যুবকের যিনি কি মা। কথা বুঝতে পারছেন? অতএব সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে আমার জানা মতে আমার আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জমিন খাইবারের ফিদাক নামক এলাকায়, খাইবারের একটা জায়গা আছে, এটার নাম কি ফিদাক। এই খাইবারের ফিদাকের মধ্যে কিছু সম্পদ আছে, আপনি যদি সম্পদটা আমাকে দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার প্রতি আমার
সর্বোচ্চ রেসপেক্ট। আপনি বসুন, আপনার সম্পদ আপনি নেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শোনাবার পরই আমি সম্পদ আপনাকে দিয়ে দিব। হযরতে ফাতেমা, সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন ঠিক আছে, আপনি আমাকে হাদিস কেন শোনান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন, সাবধান করেছেন, আলা সাবধান, কি ইন্না আম্বিয়া আল্লাহি লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, আল্লাহর যত নবী আছেন, রসুল আছেন, তারা কখনো কোনো জমি সম্পদের মালিক হন না, কোনো ভূখণ্ডের মালিক তারা হন না, তারা কোনো অর্থ সম্পদের মালিক হন না। অর্থ সম্পদ আর ভূখণ্ড এটার কোনোটারই মালিকানা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, এটার কাউকে ওয়ারিশও বানান নাই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফিদাকের যে জায়গাটা আপনি দাবি করছেন, এখন আপনি বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের ওয়ারিশ বানাইছে, কিন্তু সম্পদের ওয়ারিশ কাউকে বানায় নাই। এখন আপনি কি এটা থেকে নেবেন? হযরতে সৈয়দা ফাতেমা তিনি বলেন যে না, আমার আব্বার এই বাণী থাকার পরে আমি সেই সম্পদ থেকে কিছু নিতে পারি না। এটাকে কেন্দ্র করে শিয়ারা তারা বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সৈয়দা ফাতেমাকে সম্পদ দেয় নাই আবু বকর সিদ্দিক। এই একটা ভুল তথ্যের উপরে ভিত্তি করে তারা আবু বকর সিদ্দিক এবং ওই সূত্রে হযরতে উমরকেও তারা দোষারোপ করে প্রতি 10ই মুহররম একটা বলদ ষাঁড় কিনে তার উপরে তারা বেত্রাঘাত করে, ঝাড়ু দিয়ে মারে, যে আবু বকরকে মারতেছি, ওমরকে মারতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ফিতনা এটা আজকের নতুন না, সেই ফিতনা চলতে চলতে এ পর্যন্ত কিন্তু চলে আসতেছে। কি বলেন? আমরা কি ফিতনা থেকে খালি? এই ফিতনার যুগে শত শত বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর, কোরআন এবং সুন্নাহর ঐতিহ্য ধরে রেখেছে এই পৃথিবীর মধ্যে একটি মাত্র দরবার, আর সেই দরবার হলো সারসিনা দরবার শরীফ। সারসিনা দরবার শরীফ এই ঐতিহ্যটিকে ধরে রেখেছে। সারসিনা 100 বছর আগে যেমন ছিল, 100 বছর পরে এখনো কি তেমন। কথা বলেন না? কোনো বাতাস গায়ে লাগতে দেয় নাই। কথা বলেন? কোনো বাতাস গায়ে লাগতে দেয় নাই। কোনো পণ্ডিতের কোনো পরামর্শ তাদের কানকে ভেদ করতে পারে নাই। তারা নিজেরা হলেন এই বর্তমান সময়কালের এক একজন মুজাদ্দিদ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আমার যতটুকু অ্যানালাইসিস, আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার লেখাপড়ায় যতটুকু বোঝা যায়, সংস্কার কাকে বলে? সংস্কার শুধুমাত্র চোর ধরা সংস্কার নয়। সংস্কার হচ্ছে একজন মানুষকে মানুষের মতো মানুষ বানানো। কি বলেন, ঠিক কিনা? যে মানুষটি তাকে দেখলে আমার নবীর সুরত তার ভিতরে পাওয়া যাবে, যাকে দেখলে একজন দিনদার পরহেজগার ব্যক্তির চিহ্ন তার ভিতরে বিদ্যমান। কথা কি বুঝতে পারছেন? অতএব হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষু বন্ধ করে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার অনুমতি দেন নাই, বরং সামনে আগাতে হবে। সাহাবায়ে কিরাম বললেন, আমার সামনের বিশাল টাইগ্রিস নদী, দাজলা নদী, খরস্রোতা নদী, আমাদের খুলনার পাশে যে রূপসা, এটা কিন্তু খরস্রোতা নদী। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে নদীটার স্রোত বেশি সেটা কি? ওই বলেশ্বর এবং রূপসা নদী। কথা বুঝতে পারছেন? এগুলো আমাদের কাছে হিসাব আছে, আর বাকি সব নদীগুলো শান্ত। টাইগ্রিস নদী, দাজলা নদী ছিল খরস্রোতা, এত বেশি স্রোত তার ভিতরে ছিল যে কিছু একটা রাখলে মানুষ ভেসে যায়, মানুষের মালামাল নৌকা সব কিছু ভেসে যায়। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাদেরকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পুরা দাজলা নদী পাড়ি দিতে, নদীর পাড়ি দিয়ে ও পাড়ে গিয়ে উঠতে হবে, এবং চোখের নিমিষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে একটি ঘোড়ার পায়ের খুরা পর্যন্ত দাজলা নদীর পানি ভিজবে না, পানিতে ভিজবে না। আপনি চিন্তা করতে পারেন, পানিতে পা দিলাম, পানি আমার লাগে না, পানিতে পা দিলাম, পানির স্পর্শ
পানির পায়ে ঘাড়ের উপরে পা রেখে, তার পিঠের উপরে পা রেখে, ঘাড়ের উপরে পা রেখে আমি পার হচ্ছি, অথচ সেই পানি আমাকে স্পর্শ করছে না। সুবহানাল্লাহ বলেন। এটির নামই হলো আধ্যাত্মিকতার, যারা মুতাসাব্বিফিন, যারা আল্লাহওয়ালা, তারা যখন আল্লাহকে কিছু বলেন তখন আল্লাহকে বলার সাথে সাথে তাদের ব্যবস্থাটা ঠিক এরকমই হয়। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই সুরমা নদী পাড়ি দিয়েছেন, এক জায়নামাজে 360 জন উঠাইছেন, কিন্তু জায়নামাজ ভিজে নাই। জায়নামাজ কি ভিজে নাই? জায়নামাজের একটা সুতা পর্যন্ত ভিজে নাই। খুব মনে রাখবেন, আমার জীবনে আর বলার সুযোগ হবে কিনা আমি জানি না, কিন্তু মনে রাখবেন যে জায়নামাজ, একটি ছোট্ট জায়নামাজে একজন ব্যক্তি রুকু সেজদা করে তার ইবাদত করতে পারে, আর সেই এক জায়নামাজে কত? 360। আপনি জানেন, মাছের পিঠে সোয়ার হয়ে এই বাংলাদেশের জমিনে সুদূর ইরানের বাল্খ থেকে এসেছেন হজরতে শাহ সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি। মাছের পিঠের উপরে সোয়ার হয়ে তিনি আসছিলেন, নদীর পাশে তিনি বিশেষ সাধনায় ব্যস্ত। ঠিক ওই মুহূর্তে তার ভিতরে এলহাম চলে আসলো। এলকা হলো ওহি এক জিনিস, এলহাম এক জিনিস, এলকা কি আরেক জিনিস। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত সুধী, একটি গাভীর বাছুর জন্ম নেওয়ার পরে সে জানে মায়ের দুধটা কোন জায়গায় আছে। কে জানে কি না? এটা আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এলহাম হয়, তার ভিতরে আল্লাহ তাআলা এই অনুভূতিটা দিয়ে দেন যে কোন জায়গায় তার খাবারটা আছে। অতএব এলহাম হলো এমন একটা বিষয় যে এলহামের এই বিষয়টি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলা এখনো দিয়ে যাচ্ছেন। এলহাম ওহির পরে পৃথিবীর মধ্যে এখন চলমান কি? এলহাম। আবার বলেন, এটা চলমান কি? এলহামের দুয়ার বন্ধ হয় নাই। এলহামের দুয়ার বন্ধ হয় নাই। এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু অন্তরের মধ্যে দিয়ে দেওয়া যেটাতে ওহি নয়, কিন্তু অনুভূতিটাই এমন পরিষ্কার হয়ে যাবে যে সেই অনুভূতিটার কারণে বুঝতে পারবে যে এই জিনিসটা এই হবে। সুবহানাল্লাহ বলেন। অতএব হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি 360 জন ব্যক্তিকে একটা জায়নামাজের উপরে উঠালেন। জায়নামাজটা ছোট ছিল। আপনি যুক্তি দেন, খুব চমৎকার। আসেন দেখি, ইরানের বলখের সেই শাহ সুলতান মাহমুদ একজন রাষ্ট্রপ্রধান, কেউ কেউ বলেছেন তিনি একজন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা যখন এই পথে চলে আসে তখন এই দুনিয়াকে তারা বিয়োগ করে দেয়। সেই দুনিয়াটা আর তাদের কাছে ভালো লাগে না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখু তুচ্ছ তুসকো और नजर। কবি বলেছেন কি চমৎকার, যে আল্লাহ তুমি আমার থেকে আমাকে দূরে করে দাও। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো তুঝসে তুঝকো এক নজর। তুমি আমার থেকে আমাকে দূর করে দাও। আমার থেকে আমাকে দূর করার অর্থ কি? অর্থ হলো যে পৃথিবীর লোভ লালসা, এই পৃথিবীর যত ধরনের মোহ মায়া ভালোবাসা, এই পৃথিবীর সাথে আমার যত সম্পৃক্তি, এই পৃথিবীর সম্পদ, এই পৃথিবীর যা কিছু আছে প্রত্যেকটার সাথে আমার যে সম্পর্কটা, এই সম্পর্কটার থেকে তুমি আমাকে আলাদা করে দাও। আমার পা এই মাটি থেকে তুমি আলাদা করে উপরে নিয়ে যাও। আমি এই মাটিতে আর পা রাখতে চাই না। এই মাটির উপরে যারা আছে তাদের সাথে আমি সম্পর্ক করতে চাই না। আমি সম্পর্ক করতে চাই একমাত্র তোমার সাথে। কথা বুঝলেন? যেটা হযরতে জাফর সাদেক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন। আল্লামা জাফর সাদেক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, अगर खाहम तोरा खाहम ना खाहम बागे রিদওয়ানেরা। আপনি জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে ৪৫০০ ওস্তাদের কাছে পড়ছেন। একটু সুবহানাল্লাহ বলেন। কত? ৪৫০০ ওস্তাদের কাছে পড়ে সেই ইমাম আবু হানিফা তিনি পীর ছাড়া কিছুই বুঝেন নাই। তার 2 জন পীর ছিলেন। এই 2 জন পীরের মধ্যে হযরতে ইমাম বাকের আর একজন হলেন হযরতে জাফর
সাদেক রহমতুল্লাহ আলাইহিমা। হযরত জাফর সাদেক তিনি বাগদাদে বাস করতেন। বাগদাদে বাস করার কারণে জাফর সাদেকের কাছে লোকের সংখ্যা বাড়তে শুরু করলো। আল্লাহর ওলিদের কাছে মানুষ আসে। এখানে আসার পরে মানুষ আখেরাতমুখী হয়। দুনিয়ার কোনো সম্পদ পাওয়া যায় না এই দরবারে, কথা কন না। দুনিয়ার কোনো সম্পদ এই দরবারে পাওয়া, এখানে সব আখেরাতের সম্পদ। সুবহানাল্লাহ বলেন, আখেরাতের সম্পদ। ওয়ালাদ দারুল আখিরাতু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখেরাতেই হলো আমাদের পৃথিবীর জীবনের চেয়ে সবচেয়ে উত্তম জীবন। অতএব যে জীবন সবচেয়ে বেশি স্থায়ী, যে ভীষণ পার্মানেন্ট যে জীবন, সেই জীবনের জন্য আমরা এই পৃথিবীটাকে ব্যবহার করি। কিন্তু জাফর সাদেক একটু ব্যতিক্রম ধর্মী। তিনি জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, নাখা হাম খবে দুনিয়া। আল্লাহর কাছে তিনি আবেদন করলেন যে আল্লাহ, এই দুনিয়ার যত সাজ সজ্জা, যত সৌন্দর্য, যত রূপ আছে না, দুনিয়ার আকর্ষণীয় যা কিছু আছে, আমার কোনোটাই প্রয়োজন নাই। নাখা হাম, তার মানে আমার কোনো দাবি নাই, আমি এগুলো কিছু চাই না। তুমি একটা সুন্দর বাড়ি দাও আমাকে, সুন্দর ঘর দাও, তুমি আমাকে সুন্দর এই পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু দাও, অর্থ সম্পদ সব কিছু দিয়ে পরিপূর্ণ করো। তোমার কাছে আমার এমন কোনো দাবি নাই। সবাই বলেন, এমন কি দাবি নাই। না খাহাম খবে দুনিয়া, না খাহাম রাহাতে অখবা। উনি বলছেন, আমি পরকালে আপনি আমাকে শান্তি দিবেন আল্লাহ, ওটাও আমি চাই না। আপনি তার এই গভীর তথ্যের ভিতরে ঢুকলে অবাক হয়ে যাবেন। দুনিয়ার শান্তির জন্য যে উপকরণ, কি বলেন, দুনিয়ার শান্তির জন্য উপকরণ আছে না? ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো নারী, কতক্ষণ সব কিছু ভালো চায়। এই ভালো চাইতে চাইতে চাওয়ার শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যদি একটা জমিনের মালিক হয়, সে আরেকটা চাবে। কথা বলেন নাই, তার চাওয়া শেষ হবে না, চাহিদা কোনোদিন শেষ হবে না। সম্মানিত সুধী, দুনিয়ার কোনো চাহিদা চাই না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুফিয়ানে ইকরাম হাদিসের এই অংশটা এর কেরাত করতে গিয়ে, এটা পাঠ করতে গিয়ে দুই ভাগে পাঠ করছেন। কয় ভাগে? আপনি কি আমার আলোচনা শুনতেছেন? সম্মানিত সুধী, একটু মনোযোগ সহকারে শুনুন। আপনি কিন্তু এমন একটা দরবারে এসেছেন, আমি তো বলেছি যে সারা পৃথিবীতে বেমিসাল একটা দরবার। আমি আমেরিকা যাই, ইউরোপ যাই, অস্ট্রেলিয়া যাই, পৃথিবীর সমস্ত দেশ, বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় ঘেটে ঘেটে সারা পৃথিবীর প্রতিটি অঞ্চল কম বেশি দেখার চেষ্টা করেছি। কিন্তু এই এমন একটা দরবার, যার মুরিদকে দেখলে নবীর কথা মনে পড়ে, যার মুরিদকে দেখলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা মনে পড়ে। দুনিয়াকে বিসর্জন দিয়ে দাড়ি রেখেছে, দুনিয়াকে বিসর্জন দিয়ে পীর যেই তরিকায় তার মাথার টুপি, যেই পোশাক, ঠিক সেই পোশাককে তারা ধারণ করেছে। এই দুনিয়া বিমুখ, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, কতক্ষণ না। দুনিয়ার সাথে আমাদের সাজ গোশ, পোশাক আশাক, এগুলোর মধ্যে কত রকম রং ঢং হয়। আপনি দেখেন না, সৌদি আরবে গেলে এইখানে নকশা, এইখানে নকশা। না না, নাখাহাম খবে দুনিয়া। খব শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, খব শব্দের অর্থ হচ্ছে অনাড়ম্বরতা, খব শব্দের অর্থ হচ্ছে আমি যেটা দেখলে আমার চক্ষু খুশি হয়, যেটা দেখলে একটা মানুষ মনে করে যে আমি কিছু একটা ভালো পারছি। না, হাদিসের মধ্যে যেটা আসছে, হাদিসে জিবরিলে যেটা আসছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, জিবরিল আমিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। হে রাসূল, ইহসানটা কি জিনিস? ইহসান শব্দের অর্থ হচ্ছে উপকার করা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কিন্তু এখানে ইহসানের অর্থ আরো ব্যাপক। ইহসানের অর্থ হচ্ছে দয়া করা, দয়া করা, মায়া করা, ভালোবাসা। জোরে বলেন, দয়া করা, মায়া করা, ভালোবাসা, এটার নাম কি? ইহসান। যেমন ইহসানের অর্থ হচ্ছে দান করা, ওয়া আন তুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না। তোমার স্ত্রীকে তুমি সবচেয়ে ভালো খাবারটা খাওয়াবে, তোমার স্ত্রীকে সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরিধান করাবে। তার কারণ হচ্ছে সে তো মার্কেটে যায় না। তোমার স্ত্রী মার্কেটে কি, তাই এই বেচারিকে তোমার ঠকানো ঠিক নয়। এই বেচারি যে তোমাকে নিয়ে পড়ে আছে তোমার ঘরে,
তোমার চা থেকে, তোমার খাবার থেকে, তোমার বিছানা সোজা করা থেকে, তোমার তাহাজ্জুদের পানি থেকে, তোমার গোসলের গরম পানি থেকে, সব কিছু যে স্ত্রী তোমার সন্তান দান থেকে নিয়ে সব কিছুতেই সে। কথা বল না, সেই স্ত্রী বাজারে যায় না, মার্কেটে যায় না। যেহেতু মার্কেট, ইসলাম বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি তোমার ঘরে থাকো নারী, তুমি ঘরের বাইরে যেও না। ঘরের বাইরে গেলে তোমার স্বামীর সাথে ঝগড়া হয়ে যাবে। বাইরে গেলেই ওই নারীর সাথে স্বামীর কি হবে? ঝগড়া হবে। আপনি বলবেন যে হুজুর এটা কোন দেশি কথা আপনি বললেন? বাইরে গেলে সেই নারীর সাথে স্বামীর ঝগড়া হবে, কারণটা কি? কারণ হচ্ছে সে অন্যের ঘরে যখন যাবে, অন্য আরেকটা মার্কেটে গিয়ে যখন দেখবে যে বিদেশি এত বড় বড় লোশন মোশন, এই ডাব সাবান, স্বামীর তো ওই ধরনের তার শক্তি নাই যে স্ত্রীকে সেইগুলো দিতে পারবে। আসার পরে খামাখাই বিছানায় ঝগড়া শুরু করে দিবে যে তুমি কিছুই দাও নাই। অমুকের স্বামী ইটালিতে থাকে, অমুকের স্বামী জার্মানি জাপানে থাকে, সে তো এইগুলো দিয়েছে। কথা বোঝেন নাই? এই জন্য স্ত্রীর চোখ বড় মারাত্মক। যত নিম্নগামী করে রাখা যায়, যত ঘরের ভিতরে তাকে রাখা যায়, স্ত্রীকে যত ঘরে রাখবেন তত সংসারে সুখ বেড়ে যাবে। কথা বলেন, স্ত্রীকে যত ঘরের ভিতরে রাখবেন তত আপনার সংসার পরিপাটি হবে, ততই আপনার সংসারের মধ্যে আল্লাহর জান্নাতের এক সুমিষ্ট আবহাওয়া, একটা হাওয়া তার ভিতরে আসা শুরু করবে। আর যখন বাইরে দিবেন, তো বাইরে দিলেই তখন জাহেলিয়ত কি এখন কম আছে? জোরে বলেন, মূর্খতা কি এখন কম আছে? আমি অন্যদিকে যাচ্ছি না, আপনাদের খেদমতে যে বিষয়টা বলতেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করলেন মাল এহসানের ব্যাখ্যা করলেন। আমি এহসান শব্দটার অর্থটা বলছি, ওয়া আনতুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না। তোমরা তোমাদের স্ত্রীকে বড় সুন্দর খাবার খাওয়াবে এবং ভালো পোশাক কিনে দিও। সে তো বনানী গুলশান সহ বড় বড় রসনা বিলাস, জিব্বা যেখানে খালি খাইতেই চায়, এ সমস্ত হোটেল মোটেলে সে কখনো যায় না। অতএব সবচেয়ে ভালো খাবারটা, খালি চিনি গুঁড়া চাউল খাওয়াইলেই হবে না, তাকে ওই আপনার দিনাজপুরের কি বলে কাটারি ভোগ, ভালো যেটা সবচেয়ে বড় দামি পোশাক, সবচেয়ে বড় দামি খাবারটা তাকে আপনি আপনার ঘরে তাকে খাওয়াবেন। দেখবেন এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দোয়া করলে তোমার ঘরের স্ত্রী এবং সন্তানদের দিয়ে দোয়া করাইও। ওরা কখনো হারাম খায় না, তোমার উপার্জন খায়। অতএব উপার্জন তুমি কোত্থেকে আনেছো এটা পরের কথা, কিন্তু সবসময় হালাল খায়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইহসান, হে নবী ইহসান কি জিনিস? আল্লাহর নবী বললেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ। ইহসানটাকে ইবাদতের ডাইভার্ট করে দিলেন নবীজি। তিনি বললেন যে তুমি ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তাহলে মালিককে যদি আমরা দেখি তাহলে কাজটা ভালো হবে কি না? ফাইল্লাম তাকুন তারা, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তোমার মনের মধ্যে বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে কি করতেছেন, দেখতেছেন। এই জায়গায় কেরাত পড়তে গিয়ে, এই হাদিসটা পাঠ করতে গিয়ে এই পাঠের অংশটাকে আলেমরা ভাগ করেছে। যারা সুফি, যারা সুফি বুঝেন, সুফি মানে যারা আল্লাহ নিয়ে পড়ে থাকেন, রসুল নিয়ে পড়ে থাকেন, এই দুনিয়ার শয়তানি বদমাশিতে যারা নাই, কতক্ষণ না সকালে এক কথা বিকালে আরেক কথা, কথা বলেন, যাদের শয়তানি স্পষ্ট, যাদের শয়তানি কি স্পষ্ট, যাদের শয়তানি বুঝতে এখন সাধারণ একটা ছোট বাচ্চাও বুঝে যে এটা কি কইল, সকালে এক কথা বিকালে কি আরেক কথা। আলেম ওলামা মুহাদ্দিসিন যারা, তারা হাদিসটার অর্থ করতে গিয়ে তারা এখানে একটু ওয়াকফ করেছেন। ওয়াকফ মানে শ্বাস ছেড়ে দেওয়া। মানে ইহসান, জিবরিল আমিন জিজ্ঞেস করেছেন, হে রাসূল ইহসান কি জিনিস? নবীজি বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন, এইখানে এসে ওয়াকফ করে ফেলছে। ফাইল্লাম তাকুন, আপনি বলতেছেন না, কষ্ট হচ্ছে শুনতে? ফাইল্লাম তাকুন, ফাইল্লাম তাকুন, এখানে এসে শ্বাস ছেড়ে দিয়েছে, তার পরেরটা পড়তেছে না। ফাইল্লাম তাকুন তারাহু, এটা পড়তেছে না, বরং বলতেছে কি ফাইল্লাম তাকুন। তাহলে অর্থ এখন পরিবর্তন হয়ে গেল, তুমি আল্লাহকে, তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন, তুমি যদি নাই হইয়া যাও,
ফাইল্লাম তাকুন, তার মানে তুমি কি নাই হয়ে যাও। নাই মানে কি? তোমার খুদি নাই, তোমার আমিত্ব নাই। তুমি আমি কে? হামচরিমান দিগার নেস, তুমি আমাকে চেনো? আমি আমার এই দুনিয়ার যে কর্তৃত্ব, এই সব কর্তৃত্বকে যদি সে নাই করে দেয়, সব চাহিদাকে যদি নাই করে দেয়, দুনিয়ার সব কিছুকে যদি সে নাই করে দেয়, যে কোনোটার সাথে আমি নাই, কথা বুঝে গেছে? আমি বাহাদুরিতে নাই, আমি নেতৃত্বে নাই, আমি কোনোটাতেই নাই, আমি নাই হয়ে যাব, আমি নাই হয়ে যাব। কে আমার কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। ফাইল্লাম তাকুম, যদি তুমি নাই হয়ে যাও, তারাহ, তাহলে তুমি আল্লাহকে দেখতে পাবে। কতক্ষণ এখানে এসে ওয়াকফ করছেন সুফিরা, যারা মুতাসাব্বিফিন। আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না, কারা কারা বুঝছেন হাত উঠান দেখি। আপনারা বুঝতে পারছেন? মারহাবা। জ্ঞানের মজলিসে আলোচনা দরকার আপনাদের। ফাইল্লাম তাকুম, ওয়াকফ করছে এখানে এসে, যদি তুমি নাই হইয়া যাও, তার মানে তোমার এই পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নাই, সব কাট অফ করে দিয়েছো তুমি এখন ব্যবসার সাথে নাই, কতক্ষণ না, তুমি এখন ঝগড়াঝাটিতে নাই, তুমি এখন অমুকের দালালিতে নাই, তুমি অমুক পদের জন্য তোমার কোনো চাহিদা নাই, তুমি সব জায়গায় কি হয়ে গেছো? নাই হয়ে গেছো। এই জগতের সবটার থেকে যদি তুমি নাই হইয়া যাও, তাহলে তারা হোক তুমি আল্লাহকে দেখতে পাবে। এখন আল্লাহকে দেখার সম্বন্ধে আয়াত আছে, লা তুদরিকুল আবসার, লা তুদরিকুল আবসার, এই চক্ষু কখনো আল্লাহকে দেখবে না। তাহলে সে আল্লাহকে দেখবে কি করে? তারাহু বলা হয়েছে না, সেখানে হচ্ছে যে তুমি যদি নাই হয়ে যাও, এই দুনিয়ার সাথে সব সম্পর্ক যদি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করে বসো, তখন দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নযোগে হলেও তোমাকে কি দিবেন? তার দেখা দিবেন। কথা বুঝেন নি? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কথা বুঝেন? তুমি তাকে দেখবে, তিনি তোমাকে দেখবেন। অতএব এখানে তোমার আর তোমার আল্লাহর মধ্যে একটা মহব্বতের খেলা শুরু হয়ে যাবে, যে তুমি তোমার আল্লাহর জন্য তুমি উজাড় করে দিয়েছো। এখন এই দুনিয়ার কোনো ভালো একটা জুতা তুমি প্রয়োজন মনে করো না, এই জন্য তুমি খালি পায়ে হাঁটতেছো, তোমার জুতার দরকার নাই। তোমার পোশাক, সেরা পোশাক দিয়ে তুমি আছো, তোমার একটা সুন্দর মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এই ধরনের পোশাক তোমার প্রয়োজন নাই। সবখানে তুমি শুধু নাই আর কি। আবার বলেন, সবখানে কি নাই। এই সবখানে যদি তুমি নাই হও, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে, যেহেতু তোমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। ফাফিরু ইলাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নাখাহাম হবে দুনিয়া, আমি আমার এই দুনিয়ার চাকচিক্য আমি চাই না। তার মানে দুনিয়া বিমুখ আমি। দুনিয়া কি? দুনিয়ার প্রতি কোনো চাহিদা নেই। আমরা একটা জমি হলে আরেকটা জমি কিনতে চাই, একটা ফ্ল্যাট হলে আরেকটা ফ্ল্যাট কিনতে চাই। উনি বলছেন না না, নাখাহাম খবে দুনিয়া, এই পৃথিবীর কোনো কিছু আমার প্রয়োজন নাই। নাখাহাম রাহাতে ওকবা, আখিরাতেরও কোনো বড় ধরনের আপনার রহমত, এটাও আমার দরকার নাই। কে বলে আল্লাহর রহমত তো দরকার। জেনারেল সেন্স, সাধারণ চিন্তায় আল্লাহর রহমত দরকার আছে কিনা? কিন্তু উনি বলছেন যে আমার পরকালের কোনো শান্তি দরকার নাই। এই কথাটা তিনি বলছেন কেন? বলার পিছনে কারণ হলো, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি যে বাগদাদে থাকতেন, যেই ঘরটাতে, সেই ঘরটার চাল, উপরের মাথার উপরে যে কি চাল, সে চালটা ছিল এমনই যে সেটা অসংখ্য ছিদ্রে ভরা। বৃষ্টি হলে বৃষ্টি পড়তো, আর রৌদ্রের সময় প্রচণ্ড রোদের কিরণ, রোদের আলোগুলো ঘরের ভিতরে ঢুকতো। এই অসহনীয় একটা জায়গায় কোনো এসি অথবা এয়ার কুলার এটা কিছুই ছিল না। বরং তিনি যে ঘরে থাকতেন, সেই ঘরটা ছিল এমন একটা ঘর, বৃষ্টি পড়লে পানি চুয়ায় পড়ে, আর যদি গ্রীষ্ম হয়, গরমের দিন হয়, তাহলে সূর্যের আলোর প্রখর তাপ ঘরের ভিতরে ঢুকে। সে তার বক্তব্য হলো যে আমি দুনিয়ার শান্তি চাই না, আমি আখেরাতের শান্তি চাই। তাহলে তিনি কি চান? না খাহাম খবে দুনিয়া, না খাহাম রাহাতে দুনিয়া, আগার খাহাম তোরা খাহাম, আমি তোমাকেই চাই, তুমি আমার, তোমার জান্নাতে যদি তুমি আমাকে দাও, আর সেই জান্নাতে যদি তুমি আমাকে দেখতে না আসো,
সেখানে যদি আমি তোমাকে না পাই তাহলে ওই জান্নাত আমার দরকার নাই। আমার এই কুঁড়ে ঘর, ভাঙ্গা ঘর, পানি চুয়ে চুয়ে পড়ছে, এই ঘরটি, এখানে যদি তুমি আমার দিদার দাও, তোমাকে যদি আমার ঘরে পেয়ে যাই, তাহলে আর আমার ওই শান্তির দরকার নাই। আমি তোমাকেই চাই, তোমাকে পাই, তোমাকে চাই। যেখানেই আমি তোমাকে পাবো সেটাই হবে আমার সুখ, সেটাই হবে আমার কি শান্তি। আপনি বড় করে সুবহানাল্লাহ বলবেন কিনা? না খা হাম খা হবে দুনিয়া, না খা হাম রাহাতে উকবা, আগার খা হাম তোরা খা হাম, চাইলে আমি তোমাকেই চাই। না খা হাম বাগে রিদওয়ানেরা, আমি জান্নাতের রিদওয়ানকে আমি চাই না। ওকে বলবো যে আমার গেট ছেড়ে দাও, আমি জান্নাতে ঢুকবো না। যে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে না, তুমি আল্লাহকে যে জান্নাতে পাবো না, সেই জান্নাত আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন তোমাকে। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার দৃষ্টিভঙ্গি! সেই জাফর সাদেক রহমতুল্লাহ আলীর কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি বায়াত গ্রহণ করছেন। 4500 ওস্তাদের ছাত্র, 4500 ওস্তাদের ছাত্র, তিনি এখন একজন পীর ধরলেন। তো এত বড় জ্ঞানী যদি পীর ধরে, আর তুই বেটা একটা মোল্লা, হ্যাঁ তুমি তো না সরসিনা যাবেন না, অমুকখানে যাবেন না, তমুকখানে যাবেন না, যদি ঠিক থাকে যাবেন, যদি ঠিক থাকে। তুমি কি ঠিক করে দেওয়ার মালিক? কতক্ষণ না, তুমি কি সরসিনা দরবারকে ঠিক করে দেওয়ার মালিক? তোমার জন্মের আগের থেকে, তোমার দাদার জন্মের আগের থেকে সরসিনা দরবার। অতএব সরসিনা দরবার এটা একটা সাধারণ দরবার নয়। আজ বাহারে শরিয়ত, পীরে তরিকত, সরসিনার মরহুম সদ্য পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি কে ছিলেন? সম্মানিত সুধী, তার শ্রদ্ধ বাবা, আমি এর আগেও সরসিনায় বলেছি, আমি কিন্তু 3 পীরের হাতে বায়াত। কয় পীর? 3 পীর। হযরতে আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ, আর বর্তমান পীর সাহেব হুজুরের কাছে 3 পীরের কি মুরিদ। কাজেই আমার মধ্যেও তো কিছু আসছে, একেবারে খালি না। কতক্ষণ না, একেবারে খালি না। এই যা আছে, যে যতটুকু ওইখান থেকে আসছে ওইটা দিয়েই চলি, এইটাই আমার চালান। কতক্ষণ না, এই সরসিনা দরবার থেকে যতটুকু আসছে সেটাই আমার কি, এই চালানটাই সহ্য করতে পারে না অনেকেই। এই চালানটা যখন প্রকাশ করি, এই চালানটা যখন মানুষের কাছে বলি, তখনই দেখি কুল কিনারা পায় না, মিলাইতে পারে না। মিলাবে কেমনে? মিলাইতে গেলে তাকে ওই জাফর সাদেক হইতে হবে। কতক্ষণ না, মিলাইতে গেলে তাকে হতে হবে হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যিনি এত উস্তাদ থাকার পরও তিনি পীরের কাছে বায়াত হয়েছেন। ইমাম শাফি পীরের কাছে বায়াত হয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পীরের কাছে বায়াত হয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন, কিতাবে লেখা আছে যে তার জানাজা পড়ার জন্য প্রায় 6 লক্ষের অধিক মানুষ বাগদাদে উপস্থিত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়কালে এত সুন্দর মেঠোফোন ছিল না, মোবাইল ছিল না, কতক্ষণ না, তড়িৎ গতিতে কারোকে সংবাদ দেওয়ারও কোনো ব্যবস্থা ছিল না, যে কোনোভাবে যোগাযোগ রক্ষা করা যাচ্ছে না, পাশের বাড়িকে বলে অথবা তাড়াতাড়ি হুন্ডা টেনে, বাইক টেনে গিয়ে খবর দেওয়া হোক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও পীরের মুরিদ ছিলেন। আর সেই পীরের মুরিদ হওয়ার পরে তিনি যখন, তার জীবনের একটা ছোট্ট ঘটনা বলবো। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের কিছু মাসালা নিয়ে একটু বিপদে পড়ে গেলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে 8 বার তার ক্লাসে এসে হাদিস তিনি শ্রবণ করছেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের সবচেয়ে বড় যে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হলো এই যে জানাজার নামাজের মতো একটা জায়গায় 6 লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়, এটা কি সাধারণ ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি 12.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তার লিখিত হাদিসের কিতাব হচ্ছে মুসনাদে আহমদ। কথা বলেন, মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের মতো এত বড় একখানা কিতাব তিনি লিখেছেন। সেই মুসনাদে আহমদ যে মানুষটি তিনি লিখছেন, দুনিয়ার মানুষ তাকে ভয় পাইত।
এতগুলো 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি হাদিসের দরিয়া, হাদিসের সমুদ্র, সেই মানুষটি, তাকে দুনিয়ার মানুষ ভয় করত, আলেমরা ভয় করত। কিন্তু উনি ভুগতেছিলেন একটি বিষয়, যে কয়েকটা হাদিসের অর্থ তার বুঝে আসতেছিল না। কথা বল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মুহাদ্দিসের দরবারে গিয়ে বলতেন যে আমি এই কয়েকটি হাদিস বুঝতেছি না, আপনারা আমাকে বুঝাই দেন। ওরা বলছে মাফ চাই, আপনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, আপনার সামনে মুখ খোলার ক্ষমতা আমাদের নাই। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, খবরদার তুমি এই ওলিয়া উলিয়া এদের কাছে তুমি যাবা না। উনি যাইতে নিষেধ করেছেন। একজন এত বড় মুহাদ্দিস, উনি নিষেধ করেছিলেন তার ছেলেকে যে তুমি খবরদার যাবে না, আল্লাহর ওলিদের এগুলো সব আমিও বুঝি না, তুমিও যাইও না। ইমাম আহমদ বিন হাম্বলের 12.5 লক্ষ হাদিসের সম্ভার থেকে কয়েকটি হাদিসের অর্থ বুঝতে পারছেন না। যার কাছেই যান, যেই আলেমের কাছে যান, যেই মুহাদ্দিসের কাছেই যান, সেই মুহাদ্দিস বলে যে বাবা মাপ চাই, আপনি তো আমাদের চেয়ে অনেক হাদিস জানেন, এর ব্যাখ্যা আমাদের দেওয়া সম্ভব না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন যে আমি একদিন সকালবেলায় বাগদাদের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। বাগদাদের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। বাগদাদের রাস্তায় হাঁটতে গিয়ে আমার চোখের সামনে এমন একজন ব্যক্তি পড়ে গেল, যাকে দেখে যার রব মানে কিছু মানুষের মধ্যে প্রভাব থাকে। আমি রংপুরের মৌলানা ওই যে বশির আহমদ, এই দুইজনে আমরা হজে গেছি। তো হজে যাওয়ার পরে দুইজনের আমাদের চিন্তা মাথায় আসলো যে আমরা আমাদের পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহের মতো একজন লোক এই তওয়াফের মাঠে খুঁজে পাই কিনা। তো তওয়াফের মাঠে আমরা এমন কাউকে খুঁজে পেলাম না। দাড়ি কাটা, বুঝতে পারলেন তো, মুছ কাটা, কতভাবে কত মানুষ। আমরা যখন বের হয়ে সিঁড়ি দিয়ে বাইর হচ্ছি, ওই আবু জাহেলের যে বাথরুম তার পাশ দিয়ে বাবু সালাম দিয়ে ওই মুহূর্তে একজন বুজুর্গ দেখে ফেললাম, যার দাড়ি পোশাক। আমরা দেখে জিজ্ঞেস করলাম, ওয়াইনিনতা, আপনি কোত্থেকে এসছেন? উনি বলেন মিম মসর। মিশরের মসর কয়, মিম মসর। ঠিক আছে, মসর থেকে। তো ওনাকে দেখেই আমার মনে হলো যে উনি কোনো তরিকার সবক আদায় করেন। আমরা কথাবার্তায় শেষ পর্যন্ত তাকে বললাম, উনি বলছেন যে হ্যাঁ, আমিও কিছু সবক আদায় করি, আর সেই সবকের নমুনা আমার শরীরের মধ্যে প্রকাশ। তারপরে আমার দাড়ি, আমার টুপি, আমার পোশাক আপনারা দেখেই বুঝতে পারছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার সময়কালে এমন একজন বুজুর্গ ব্যক্তিকে তিনি পেয়ে গেলেন বাগদাদের রাস্তায় হাঁটতে গিয়ে। যেই ব্যক্তি দেখার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমি যে 12 লক্ষ হাদিসের হাফেজ, আমি সব ভুলে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি শূন্যের উপরে দাঁড়িয়ে আছি তার কাছে। এটার নাম হলো রব। এটার নাম কি? রব। রব শব্দের অর্থ হচ্ছে কারো প্রভাব কারো উপরে পড়া। কথা কন না? বাবা যখন তার সন্তান, বাবা যদি সেরকম হয়, স্মার্ট যদি হয়, বাবা যদি গাম্ভীর্যপূর্ণ হয়, তাহলে সন্তানকে কিছু বললে সন্তান তার কাছে ভ্যাবাসেকা খেয়ে যায়, বাপের সামনে আর মুখ খুলতে চায় না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ওই বুজুর্গ ব্যক্তির সামনে হয়ে গেলেন ছোট্ট শিশুর মতো। তিনি এবার প্রশ্ন করা শুরু করলেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি প্রশ্ন করছেন, মাজা কুলতা বা মাজা তাকুলু ফি হাজিল মাসআলাতি ইয়া সুফি। এই দেখেন, সুফি শব্দটা ইমাম আহমদ বিন হাম্বল ব্যবহার করছেন। আর ওরা বলে যে সুফি শব্দ নাই, এটা কোথাও নাই। সুফি শব্দটাকে তারা অস্বীকার করছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন কি, মাজা তাকুলু ফি হাজিল মাসআলাতি ইয়া সুফি। এই হাদিসের মাসালায় আপনি কি বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি প্রশ্ন করা শেষ করি নাই, কিন্তু তার আগে সেই উত্তর দিচ্ছে। আমি প্রশ্ন করা শেষ করি নাই, তার আগে কি কেন উত্তর দিচ্ছে? যে তার ভিতরে এলমে লাদুন্নি আছে, যেটা আমার এই আহরিত, আমার কাসাবি, আমার আহরণ করা জ্ঞানের চেয়ে কোটি কোটি গুণে শক্তিশালী জ্ঞান, এলমে লাদুন্নি তার কাছে বিদ্যমান। অতএব তার জ্ঞান সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমি তো কিতাব দেখে বলি। আপনি কি বুঝতে পারছেন? যে কারণে কবি বলেছেন, উম্মি গো সব কহতে হ্যায় ফির
इल्म लदुन्नी की थे आलिम, राज भरा था सीनों में, राज भरा था सीनों में, कुरान की 30 पारों का। ইলমে লাদুন্নি হচ্ছে এমন একটা জিনিস যে কোরআনের যে অর্থটা আপনি স্বাভাবিক দেখবেন, কিন্তু যারা সুফি হবে তার দৃষ্টি কিন্তু ভিন্ন দিকে চলে যাবে। সে গভীর থেকে গভীরে সমুদ্রের তলে পড়ে থাকা মণিমুক্তার কাছে তার দৃষ্টি চলে যাবে। যেমন সুবহানাল্লাহ, একটা সাধারণভাবে একটা জ্ঞানের উপরি অংশ, আর সেই জ্ঞানের কি ভিতরী অংশ। উপরি অংশটাকে বলে জাহের, আর ভিতরী অংশটাকে বলে কি বাতেন। জারু জাওয়াহির আল ইসমে ও বাওয়াতেন কোরআনে আছে। জাহের এবং বাতেন এই দুটো শব্দ কোরআনে আছে। পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া এমন কোন শব্দ ব্যবহার করেন নাই যেটা কোরআনে নাই। প্রত্যেকটি শব্দ, আপনি নফস বলেন, খফি বলেন, আখফা বলেন, সির বলেন, ইয়ালামুস সিররা ওয়া আখফা, কতক্ষণ না, এই সবগুলো পবিত্র কোরআনে আছে, কিন্তু এটা ব্যবহার করার জায়গা ওই মৌলবীরা পায় না। ওরা কলবটারে কপালের মধ্যে উঠায় রাখছে, যে কলব নাকি কপালে। বেটা, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, কথা বুঝে গেছে, খালি বক 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 করে, কথা বুঝে গেছে। কোনো একটা শব্দের পিছনে কোনো দলিল নাই, কিছু নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, কিচ্ছু নাই, শুধু কোরআনের একটা আয়াত পড়ে এর উপরে যা মনে চায় তাই বলে। খবরদার, আহলে ইলম কোনোদিন এই ধরনের আলোচনা কখনো করে না। প্রত্যেকটা কথার পিছনে তার দলিল থাকতে হবে, তার প্রমাণ থাকতে হবে। দলিল প্রমাণ ছাড়া কখনো সেটা যেন না হয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই সেই সুফি সাহেবকে সুফি বলে সম্বোধন করলেন। কি বলে? সুফি বলে। তিনি বললেন, মাযা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি। প্রশ্ন করার আগে উত্তর, প্রশ্ন করার আগে উত্তর, প্রশ্ন করার আগে উত্তর। উনি শেষ পর্যন্ত দেখলেন যে এই বুজুর্গ তো আসলে এক মহান বুজুর্গ, আমার তার হাতেই বায়াত হতে হবে। এত বড় হাদিসের হাফেজ, আর তিনি এখন বায়াত হচ্ছেন এমন একজন অলির কাছে, যে অলিকে প্রশ্ন করার আগে কি দেয়? উত্তর দেয়। তার নাম হলো আবু হামজা। নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি স্বীকার করেছেন যে বাগদাদের মধ্যে যদি সেই যুগের সবচেয়ে বড় অলি থাকেন, তাহলে সেই অলি হলেন কে? এই জন্য আমরা ভাগ করি, আমরা কোরআনের তফসিরগুলোকে ভাগ করি। এক মুহাদ্দিসিনদের তফসির, সুফিদের তফসির, কথা কন না। সুফিদের কোরআনের তফসির একরকম হবে, মুহাদ্দিসিন যারা তাদের তফসির একরকম হবে, যারা ফকিহ, যারা আইনবিদ তাদের তফসির হবে কি আরেক রকম। এই বিষয়গুলোর যদি মালুমাত, এগুলোর যদি জানা তথ্য যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ওই ডাইলে চাইলে আপনি খিচুড়ি হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন না, সবটা একটা আরেকটার সাথে আপনি লাগাই দিবেন। খালি কোরআনের আয়াত নম্বর, এখন তো নম্বরে চলে, হাদিস এখন নম্বরে চলে, আয়াত এখন নম্বর দিয়ে বলে না। নম্বরের উপরে শরিয়া নয়, শরিয়া হচ্ছে আয়াতের উপরে। শরিয়া হচ্ছে কিসের উপরে? হাদিসের উপরে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝার জন্য নম্বরটাকে ব্যবহার করা যায়, সেটা আলাদা জিনিস, কিন্তু কত নম্বর আপনাকে বলতে হবে, নম্বর না বললে হবে না। এই যে কতগুলো বর্তমান সময়কালে হাদিস এবং কোরআনকে নিয়ে যে সমস্ত টানাহেসরা করা হচ্ছে, দুঃখজনক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার ছেলেকে আগে বলছিলেন কি, যে পীরের দরবারে যাবে না। এখন তার ছেলেকে তিনি ডেকে বললেন, বাবা, ইয়া বুনাইয়া ইত্তাবে মিন হাউলাইল্লাযিনা জাদু আলাইনা বিল ইলম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার ছেলেকে বললেন যে পীরের দরবারে যাবা। পীর যারা আল্লাহর ওলি, তাদের এলেম আমি আহমদ বিন হাম্বলের 12 লক্ষ হাদিসের হাফেজ, তার চেয়েও তার এলেমের উচ্চতা অনেক বেশি। ইত্তাবে মিন হাউলাইল্লাযিনা জাদু আলাইনা বিল ইলম। আমাদের চেয়ে তাদের এলেম বেশি। আল্লাহর ওলিদের এলেম কি? একটু হাত উঁচু করে বলেন না, আমাদের চেয়ে আল্লাহর ওলিদের এলেম কি? কাজে গ্রামের যদি কোনো আলেম আপনাকে বলে যে এটার অর্থ এই, আপনি এটা ধরে রাখবেন। সারসিনা দরবারের কোনো সুফি কেউ যদি থাকে, তাকে জিজ্ঞেস করবেন যে এই অর্থটা বললো এটা ঠিক আছে কিনা, আগে এটা আমল করা শুরু করবেন না। কথা বুঝলেন নাই? কারণ আমরা সুফি। আমরা কি? সুফি। আর সুফি সেই ব্যক্তি যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে আলাদা করে, সাফ করে, পরিষ্কার করে, যে দুনিয়ার কোনো ঝামেলা ঝঞ্ঝাট কখনো রেখে যেতে
চায় না, দুনিয়ার সাথে যার কোনো সম্পর্ক নাই। অতএব এই ধরনের সুফিদের সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বলের সামনে আরেকটা চমৎকার কথা তিনি বলেন, ওয়াহুম উলুউল হিম্মা। উনি বলছেন ওয়াহুম উলুউল হিম্মা। উলুউল হিম্মা মানে কি? কারো সাথে কথা বলতে ভয় পায় না। দেখেন না কথা বলে কিভাবে, বর্তমানে হুজুর কথা বলে কিভাবে, ভয় পায়। আবার বলেন ভয় পায়। ওহুম উলুল হিম্মা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, জিন্দাবাদ জিন্দাবাদ। সারসিনা দরবার, এটা মকবুল দরবার, কথা কন না। এই দরবারের অলিরা খাঁটি অলি, কোনো ভেজাল নাই, কথা বোঝেন নেই। আমি সেদিনও সারসিনা দরবারে বলছি যে আরেক মুজাদ্দিদ চলে আসছে, কথা কন না। আরেক মুজাদ্দিদ কি চলে আসছে, যেই মুজাদ্দিদ কাউকে পরোয়া করে। ইন্নাল্লাহ ইয়াবআসু আলা রাসি কুল্লি মিয়াতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রতি 100 বছর পরে ঠিক এই ধরনের আল্লাহর কিছু প্রিয় বান্দা আসেন, যেই বান্দা যা বলে মুখ থেকে শুধু বের হতেই থাকে, মনে হয় আল্লাহর আরশের থেকে, মনে হয় এলমে লাদুন্নির মহাভান্ডারের সাথে তার লাইন লাগানো হয়ে গেছে। এখন শুধু মুখ দিয়ে বলতেই আছে, শুধু সার্ভ করতেই আছে, জবান থেকে শুধু আসতেই আছে। এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনাকে অন্তত পক্ষে জানার মতো যোগ্যতা আপনার থাকতে হবে। আপনি প্রথম দিনে এসে সব কিছু বুঝতে পারবেন না। যদি সব কিছুতেই সব বুঝে যায়, তো ইমাম আবু হানিফার মতো ব্যক্তি ওই জাফর সাদেককে পীর মানতেন না। কথা বলি, এতগুলো এলেম আছে, আর দরকার কি? আমার তো আর এলেমের প্রয়োজন নাই। এখন আসেন, ওই যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নদীর পারে 300 জন নবীর সাহাবী যারা যোদ্ধা, ঘোড়ার পিঠে এসে যারা যুদ্ধ করবে, তাদের উপরে এক মহা ইমানি পরীক্ষা। খরস্রোতা নদী, স্রোত এত বেশি, এত চওড়া যে এপার থেকে ওপার দেখা যায় না, টাইগ্রিস নদী। সেই টাইগ্রিস নদীতে এখন তাদের পাড়ি দিতে হবে, টাইগ্রিস নদী পার হতে হবে, কোনো মাঝিমাল্লা নাই, কতক্ষণ না, কোন রকম পারাপারের ব্যবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার তুমি বলে দাও, আমার তুমি একটু বলে দাও, ওরা যেন পিছিয়ে না আসে, ওরা যেন সামনে আগায়। ইমানের মহাপরীক্ষা, যেটা আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। सुबहान बोलें, ये चमत्कार কথা বলছেন যে তাওহীদ কি আমানত সিনো মে হে আমারে, আমাদের সিনার মধ্যে আল্লাহর একত্ববাদ আমাদের কাছে বিদ্যমান। আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। দুনিয়ার যত বাতিল আছে তাদেরকে আমরা কখনো ভয় পাই নাই। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, সদবার কর চুকা তো ইমতিহা হামারা। বাতিলের কাছে আমরা মাথা নত করি না। বলে দিয়েছি পরিষ্কার, আকীদা আকীদা যদি ঠিক না থাকে তার সাথে কোনো আপোষ নাই, ব্যাস পরিষ্কার কথা। আকীদা নাই, আকীদা নাই আর আমি তার সাথে এক, এটা কখনো হতে পারে না। আকীদা হলো, আমি আপনাদেরকে বলতে চাই, আকীদার ব্যাখ্যা আগেও বলেছি আমি। আকীদা শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন। ইমানের অক্সিজেন হলো কি? আকীদা। আকীদা না থাকলে ইমান বাঁচানো যাবে না। অক্সিজেন না থাকলে যেমন আপনি দেহটাকে বাঁচাইতে পারবেন না, জীবনটাকে বাঁচাইতে পারবেন না, আকীদা না হলে আপনি কি ইমানটাকে বাঁচাইতে পারবেন না। আকীদা হলো পানি, পানি, পানির অপর নাম জীবন। পানি না খাইলে যেমন জীবন থাকে না, আকীদা না থাকলেও ইমান কি থাকে না। আপনি আকীদা বাদ দিয়ে দিলেন, আপনি অন্য আরেকটার সাথে মিলাইয়া আপনার স্বার্থ আপনি ইয়ে করলেন। আপনি কি আল্লাহর সীমানা দেখছেন? আল্লাহর সীমানার ভিতরে আছেন না বাইর হয়ে গেছেন? আপনি কতক্ষণ আপনি আল্লাহর সীমানায় আছেন না সীমানা থেকে বের হয়ে চলে গেছেন?
আপনার কার্যক্রম তো আমরা দেখতে পাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার প্রিয় আমার পীর ভাইদের কাছে আমি বলব, আপনার আমার পীর ভাই, এই দরবারে আমি আজকে নয়, এই দরবারে আমি প্রায় 40 থেকে 50 বছরের দীর্ঘ সময় ধরে এই দরবারের সাথে। সুবহানাল্লাহ বলে। আমার ছাত্র জীবন, আমার কর্মজীবন, আমার স্বাভাবিক জীবন, এই জীবন পুরোটাই আমি ওয়াকফ করে দিয়েছি সারসিনার জন্য। কারণ সারসিনা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মকবুল এই দরবার সমূহের মধ্যে একটি। কন্যা সুবহানাল্লাহ। যেই দরবারের মধ্যে মহান অলি, যেই দরবারের সেলসেলাতুল জাহাব, স্বর্ণ চেন আছে, এই স্বর্ণ চেনে ফুরফুরা দরবারের যিনি মহান পীর, তিনি হলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। তিনি চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন। এর উপরে গেলে হযরত সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই শিখদের সাথে জিহাদ করেছেন। কল্লা গেছে, কল্লা যাওয়ার পরে এখন তাকে খুঁজতেছে শিখ সেনারা, যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু যত মানুষ যারাই শহীদ হয়েছেন, তারা যে যেখানে পড়ে আছেন, সকলের চেহারা একরকম হয়ে গেছে। এখন বের করতে পারে না কে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী। যেমন পৃথ্বীরাজ, নাম কি? এটা কথা বলেন কি নাম? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির গায়ে হাত দিয়েছেন, যে কারণে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি বলে দিয়েছেন যে আর একবার যদি তুমি পৃথ্বীরাজ আমার এই মোহাম্মদ ঘুরির গায়ে যদি তুমি হাত দাও, তাহলে আমার শাগরেদ বর্তমান দিল্লিতে আছে, যার নাম হলো কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কি? বখতিয়ার কাকি। কাকি বুঝেন কারে কয়? কাকি মানে রুটি। রুটি কাকি মানে কি? রুটি। উনি এমন আল্লাহর ওলি, যখনই খাবার সময় আসতো তখনই আল্লাহর পক্ষ থেকে রুটি এসে হাজির হয়ে যেত। এই জন্য তার নাম হয়েছে কি? কাকি। আমি তার মাজার জিয়ারত করেছি। তোমরা মাজার পূজারি বলো বেয়াদব, তোমরা রসুলের হাদিসের অবজ্ঞা করো, তোমাদের ঈমান নাই, তোমরা বেঈমান। কথা বুঝেন নাই? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারতের হাদিস আছে, আর তোমরা কবর জিয়ারতকারীগুলোকে পূজারি বানাও। পূজারি তো কে হয়েছে এটা তো জাতি সব স্পষ্ট করে এখন আকাশের মতো দেখে ফেলেছে। এই জন্য আমি আপনাদের খেদমতে খুব বিনীতভাবে বলতে চাই, সারসিনা দরবার এটা এমন একটি দরবার যে দরবারের নিজস্ব স্বকীয়তা আছে। ধার করা জ্ঞান নিয়ে সরসিনা চলে না। সরসিনার যা জ্ঞান, সে জ্ঞান হচ্ছে আল্লাহর ওলিদের থেকে প্রাপ্ত জ্ঞান। আমরা যেমন ওয়ারিশ সূত্রে জমির মালিক হই, ঠিক অনুরূপভাবে এলেমের মালিক তারা হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিলসিলা থেকে। কথা বুঝেন নাই? ফুরফুরা একটা সাধারণ দরবার নয়। ফুরফুরা সাধারণ দরবার নয়। ফুরফুরা দরবারের যখন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলী অসুস্থ, তখন ওই বাঁশের মাথায় কবুতর রাখা হয়েছিল। কথা বল না? ওই কবুতরের বাচ্চা হয়েছে, একটা অজগর সাপ ঘুরে ঘুরে ওই কবুতরের বাচ্চা ধরে মুখে নিয়ে নিচে নামা শুরু করেছে। একজন মুরিদ অজগরকে বলছে, রে অজগর, তুমি এটা কই নিয়ে যাও? এটা তো আমার পীরের জন্য, আবু বকর সিদ্দিকী, তার জন্য, তার খাবারের, তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ? এই কথা বলার সাথে সাথে সাপ আবার ঘুরে ঘুরে ঠিক ওই জায়গায় ওই কবুতরের বাচ্চাটা রেখে সে আবার চলে গেল। আল্লাহর ওলিদের কাছে এই পৃথিবী একটা সাধারণ জিনিস। তারা যদি ইচ্ছে করেন, তারা কুমিরের পিঠের উপরে উঠতে পারেন। কি? কুমিরের পিঠে উঠতে গেলে তাদের হ্যান্ডেল ধরতে হয়, লাগাম লাগাইতে হয়? কিছুই না। হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি চলতেন কিসের পিঠে? কুমিরের পিঠে। কুমিরের পিঠে চলতেন তিনি। আর শাহ সুলতান মাহমুদ বলখি তিনি নদীর পাশে বিশেষ আল্লাহর ধ্যানে ব্যস্ত। ধ্যানে ব্যস্ত কীরকম? আমরা তো সময় মনে করি যে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 5 ওয়াক্তের নামাজেই বোধহয় শেষ। না না না, 5 ওয়াক্তের নামাজ তো ফরজ হিসাবে তার ওয়াক্ত ঠিক আছে, কিন্তু কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি,
ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। কিছু মানুষ এমন আছে যে রাতের গভীরে বিছানার থেকে নিজেকে আলাদা করে তারা রুকু সিজদায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে পার্শ্ব ফিরে তারা ইবাদত করে। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা, 114টা সূরা আপনি পড়বেন, কোনো সূরার নাম সূরা আন-নাহার নাই, দিনের নামে কোনো সূরা নাই। সূরা হচ্ছে রাতের নামে, সূরা আল-লাইল, সূরা আর কি লাইল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছে এই রজব মাসে, কতক্ষণ না 26 তারিখ দিবাগত রাত। এটাও মৌলবী উল্টাই দিছে, কয় কিসের মেরাজ হয়েছে? আবার মেরাজের সময় নবীর সিনা চাক হয়েছে, অস্বীকার করতেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ বিতরণ কি আমি করি নাই? সে বলছে যে না না না, বক্ষ বিতরণ এটা হয় নাই। এমনি কারো যদি পিত্তে পাথর হয়, ডাক্তার যেমন আলোক রঞ্জন রশ্মি দিয়ে যেমন এটা ক্রাশ করে দেয়, ওটা যেমন পাথরটা ভেঙে ফেলে, আল্লাহ ইচ্ছে করলেন নবীর সিনার মধ্যে কি এমন একটা ছিল যে এটা ওইরকমভাবে বের করতে হবে, সিনা কেটে কলিজা বের করতে হবে, তারপরে সেখানে ইমান হেকমত দিতে হবে। এগুলোর কি দরকার? সহিহ বুখারীর হাদিস, এই মৌলবী সহিহ বুখারীর হাদিস এটা পর্যন্ত মানে না। অতএব কোনো খাতির নাই, কোনোভাবে এটাকে সহ্য করা যাবে না। এরা জাতির কর্ণধার হবে। কি করে জাতির কর্ণধার হবে? অসম্ভব ব্যাপার। জাতির কর্ণধার হওয়ার কোনো সুযোগ নাই। যে ঈমান আমলের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে পবিত্র মেরাজ শরীফে গিয়েছেন, এর বাইরে যদি কেউ বলে তার সিনা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর ধরে নবীর খেদমত করেছি, এই খেদমতে আমি ছাড়ি নাই। কারণ 10 বছরে নবীজিকে যতবার গোসল করিয়েছি, গোসল করার সময় আমি শুধু দেখতাম নবীজির বুকের মধ্যে যে ওই শক্কে সাদার সিনা কাটা, তার বক্ষ বিতরণ যে হয়েছে এই যে মেরাজে যাওয়ার সময়, সেটা আমি দেখতাম। আমার নজরটা ওই দিকে থাকতো। সুবহানাল্লাহ। আর এই মৌলবী বলেছে না না, এগুলো কোনো দাগ কিচ্ছু নেই, এগুলো শক্কে সদর হয় নাই। কত বড় বেঈমানি কথাবার্তা, কথা বুঝতে পারছেন? এই বেঈমানরা আপনার আমার মাথার মুকুট হতে চায়, এটা কি সম্ভব? পরিষ্কার কথা। অতএব সম্মানিত সুধী, আমি বলতে চাই যে বিষয়টা সেটা হলো এই যে আল্লাহর এই সমস্ত মহান ওলিদেরকে আল্লাহ তাআলা এক ক্ষমতা দিয়েছে। এই ওলিদের ক্ষমতা দেখতে গেলে সারসিনা যেতে হবে। কোথায় যেতে হবে? মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, তখন ওই রাতে আমি মাহফিল করতেছি সিহাঙ্গল, রাজবাড়ির পাশে, সারসিনার এই পিরোজপুর এলাকায় রাজবাড়ির পাশে সিহাঙ্গল। কান্নাকাটি শুরু করলাম, মাহফিল হলো না। তারা আমাকে একটা ট্রলারে করে পার করে বাসায় পৌঁছাই দিল। বাসায় আসলাম, বাসায় আসার পরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখি আমার শায়েখ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, উনি একটা লাঠি নিয়ে মাথা থেকে মনে হয় গোসল করছেন, এইমাত্র পানি টপটপ করে পড়ছে। হুজুরের কাছে যে মোটা জামা ছিল, এই মোটা জামা পরে আর 2 ফিতার স্যান্ডেল, এটা পরে হুজুর দরবার থেকে তিনি লাঠি হাতে হাতে মাজারের দিকে যাচ্ছেন। আমি হুজুরের কাছে বললাম যে হুজুর আপনি কই যাচ্ছেন? আমি মহিবুল্লাহকে রেখে গেলাম। অর্থাৎ বাহারে শরীয়ত আজকে যাকে আমরা স্মরণ করছি, তাকে এই সমস্ত ওলিরা তারা এমন, যত নবী এবং ওলি আল্লাহর কাছে সন্তান চাইছে। আমরা তো আল্লাহর কাছে সন্তান চাইতে জানি না। যত নবী রসুল আল্লাহর কাছে সন্তান চাইছেন, একটা শব্দ বেশি করে চাইছেন। কয়টা শব্দ? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই তাইয়্যিবা শব্দটা বাড়াই দিয়েছেন যে আল্লাহ আমার বংশে যে সন্তানটা আসবে, এটা যেন চোর না হয়, এটা যেন ডাকাত না হয়, এটা যেন মদখোর না হয়, এটা যেন ঘুষখোর না হয়। তাইয়্যিবা, তুমি পবিত্র সন্তান আমাকে দিও যে শুধু তোমার জিকির করবে। পবিত্র কোরআনে দেখবেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, সেখানেও তিনি বলছেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাকে একটা সন্তান দেন যেটা ওলি হবে। আয় ওয়ালাদান সালেহা, ওলি মানে ওয়ালাদান সালেহা, নেককার সন্তান। যত নবী যত ওলি পৃথিবীর মধ্যে যখনই আল্লাহর কাছে কোনো সন্তান কামনা করছেন, তখন একটা শব্দ কি বাড়াই দিয়েছেন, আর সেই শব্দটা হলো কি? ওয়ালাদান
সালেহা, নেককার সন্তান পাওয়া এটা সৌভাগ্যের জন্য, আমাদের ভাগ্যের জন্য ভালো কিনা? অবশ্যই ভালো। যা হোক, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কথা তো লতা, কি বলেন ঠিক না? বাড়তেই থাকে। আপনি এই জগৎ ঘুরে আসেন, আপনি দেখবেন ঈমান আপনার মজবুত হয়ে যাবে। এই পুরা টাইগ্রিস নদী পাড়ি দিতে হবে। টাইগ্রিস নদী পাড়ি দিতে গেলে সেখানে পানির উপরে ঈমান কত বড় শক্তিশালী হওয়া দরকার, যে ঘোড়াগুলো ছেড়ে দেওয়ার পরে ডুবে মরবে কিনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইসলাম প্রচার করতে করতে যখন পারস্য সাগরের কাছে গেছিলেন, আমি আপনাকে একটি হাদিসের কথা বলছি, আফজালুল সাহাবাতু আফজালুল আউলিয়া, যত সাহাবী সব হচ্ছেন কি সর্বোত্তম অলি। কথা বলেন, প্রত্যেক সাহাবী সর্বোত্তম কি? তবে অলির তবকা, অলির স্তর হিসাবে সবচেয়ে উপরের স্তরে যিনি আছেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে, আর আল্লাহ আল্লাহ জিকির চালু হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। কতক্ষণ না? কাজে সারসিনা এমন কাজ করে না যেটা আপনার হিসাবে পড়ে। আপনি হিসাব করবেন কেমনে? আপনি তো আছেন আরেক জগতে। কতক্ষণ না? আপনি আছেন ফাস্টফুডের জগতে। ফাস্টফুড খায় কেমনে? এক ঠ্যাং পাহাড়ের উপরে আর এক ঠ্যাং নিচে, তারপর বাম হাত দিয়ে খাইতেছে। আপনি তো সেই জগতে পড়ে আছেন। আপনি আসেন, টুপি দাড়ি পোশাক, নিজের দৃষ্টি মগজ মানসিকতা আপনি সবটাকে আপনি সুপর্দ করে দেন। এটা আপনি সুপর্দ করে দেন, দান করে দেন, উৎসর্গ করে দেন। তারপর দেখুন কি আসে। হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই, তার মধ্যে এলহাম হলো যে তোমার এখানে বসে থাকার জায়গা নয়, সামনে মাছ আসতেছে, মাছের পিঠে উঠো। দেখতে দেখতে মাছ ভেসে উঠলো, মাছের পিঠ পিছলা। উনি মাছের পিঠে উঠতে যেয়ে উঠতে পারতেছেন না, মাছ বড় তো, একটা মানুষকে বহন করবে, সেই মাছটা তো ছোট না, অতএব সেই মাছের পিঠ পিছলা। উনি জিজ্ঞেস করলেন, রে মাছ, আমি তোমার পিঠে তো উঠতে পারছি না। মাছের জবান খুলে গেল। এখন আপনি প্রশ্ন তুলবেন যে মাছ আবার কথা কয় কেমনে? তো মাছ কথা বলবে না? আল্লাহ বলছেন, আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো পাথরের থেকে, বাঁশের থেকে, গাছের থেকে তিনি কথা বের করতে পারেন। ক্ষমতাকার, আরো জোরে বলেন ক্ষমতাকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই বের হয়েছি মক্কার অলিগলিতে, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকাতি মক্কা, মক্কার অলিতে গলিতে যখন আমরা বের হয়েছি, ফাসাল্লামানা হাজারুন ওয়া শাজারুন ওয়া মাদারুন, পাথর আমাদেরকে সালাম দিয়েছে, নবীজিকে সালাম দিয়েছে, গাছ নবীকে সালাম দিয়েছে, গাছের পাতা তৃণলতাগুলো নবীকে সালাম দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ ইচ্ছা করলে মুখ থেকে তিনি এই সমস্ত জীব, এই সমস্ত প্রাণী, এই সমস্ত নিথর নীরব জড় পদার্থ, তার থেকেও তো তিনি বের করতে পারেন কথা। কি পারেন কিনা? উহুদ পাহাড় নবীকে পেয়ে যদি দোলনার মতো উদ্বেলিত হয়ে আনন্দে ভাসতে পারে, কতক্ষণ না? নবী তাকে বললেন কাফ, পায়ের আওয়াজ, পা দিয়ে ধাক্কা দিয়ে বলেন থামো, ফাইন্না আলাইকা নাবিয়্যান, এই মুহূর্তে তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের ভাষা, পাথরের ভাষা তিনি বুঝেছেন। আপনি কিতাবুল মাগাজি খুলে দেখেন, সহিহ বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। খাইবার থেকে নবী যখন আসছিলেন, যখন উহুদ চোখে পড়েছে, তখন তিনি বলছেন, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে উহুদের মধ্যে ভালোবাসার চিহ্ন আছে। জোরে বলেন, ভালোবাসার কি? আপনি বলবেন যে হুজুর, উহুদের মধ্যে ভালোবাসার চিহ্ন, নবীকে ভালোবাসে, প্রমাণ কি? প্রমাণ হলো আমি শহীদ নুরুল ইসলাম ফারুকী, আমরা দুইজনে মিলে হজে গেলাম। হজে যাওয়ার পরে মদিনা শরীফে যাইয়া দুইজনে আমরা সিদ্ধান্ত নিলাম, একটা হলো বকরি ছাগলের দুধ খাবো। বকরি ছাগলের দুধ নবী খেতেন, অতএব এই সুন্নতটা আদায় করব। আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্নান মোবারক যে জায়গায় শহীদ হয়েছে, ওই জায়গাটাতে যাবো। ওটা প্রায় 1 কিলোমিটার ভিতরে। ওখানে যাওয়ার পরে আমরা দেখে অবাক হয়ে গেলাম, সেখানে পাথরের উপরে নবীজি যে পড়ে গেছিলেন, ওই পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে তুলার বালিশের মতো হয়ে গেছে গোল, ওইটা কিন্তু এখনো সেভাবে আছে। ঠিক তার পাশে একটা পাথর প্রায় ঝুলন্ত অবস্থায়, সেখানে একটা
ওই উটের, নবীজির যে উট নাকায় কাসওয়া, এই উটের পায়ের খুরার দাগ লাগানো আছে। তার মানে যখন পাথরটা উপর থেকে পড়ছিল তখন এই উট থামাই দিয়ে বলছে, থাম, নিচে নবী আছে। এগুলো সব আধ্যাত্মিকতার সর্বোচ্চ মাকামের কথা। এগুলো আপনি সহজে বুঝবেন না যে পাথর পড়তেছে, আবার উটের পায়ে এত শক্তি কেমনে। আর উটের পায়ে শক্তি না থাকলে নবীর এক আঙ্গুলের শক্তিতে যদি চাঁদ 2 টুকরা হয়, কি বলেন, তার নবী যার উপরে সওয়ার হয়েছেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, আগার কুছ না হো ফির ভি থোড়া থোড়া। কথা বুঝতে পারলেন? বাবা যদি ওসি হয়, ছেলে যদি সাধারণ হয়, তাও বাপের কিছু দাপট তার মধ্যে কি থাকবে। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন, আমরা সেই নবীর কি। মাস বলে উঠল শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহিকে যে আপনি পিঠে উঠেন। আমার পিঠে উঠতে গিয়ে আমার উপর একটা দাঁড় কাটা আছে।